আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য গাধা পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন। এমন একটা এলাকার উপর দিয়ে তিনি যাচ্ছেন যে এলাকা আগের দিনে ভূমিকম্পে গোটা এলাকা তছনছ হয়ে গেছে। আল্লাহর নবী উযাইর গাধার পিঠে যেতে যেতে চিন্তা করতেছে, ইয়া আল্লাহ, এই এলাকা যেভাবে ধ্বংস হয়েছে, কোনো প্রাণের অস্তিত্ব নাই, আপনি এই এলাকার মানুষদেরকে হাসরের ময়দানে কেমনে জাগ্রত করবেন? আল্লাহ বলতেছে, উযাইর, তুমি কি এটা দেখতে চাও? উযাইর আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। বলে, গাধার পিঠ থেকে নামো। উযাইর আলাইহিস সালাম যখন গাধার পিঠ থেকে নেমে পড়ছে, নামার পরে উযাইর আলাইহিস সালামের চোখে তন্দ্রা ভাব চলে আসছে, তিনি ঘুমিয়ে পড়ছেন। সাথে ছিল কিছু টোপলাতে খাবার, কাপড় ইত্যাদি ছিল। তিনি তার গাধাকে খেজুর গাছের সঙ্গে বেঁধে যখন চোখে ঘুম আসার কারণে ঘুমিয়ে পড়েছেন, এমন ঘুম দিছেন, এক ঘুমে 100 বছর ঘুমিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেছেন। শীতের রাতে আমাদের হয় না? কি বলেন? ঘুম থেকে উঠার পর চোখ খুলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাম লাবিস, ও উযাইর, কতদিন ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম বলে, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম, ওয়াল্লাহ, হয়তো একদিন বা তার থেকে একটু বেশি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, ও উযাইর, তুমি 100 বছর ঘুমিয়েছিলা। সুবহানাল্লাহ। উযাইর নবী ঘুম থেকে উঠে দেখে পাশে গাধাও নাই, মাথার নিচে টোপলাও নাই। আল্লাহ বলতেছে, দেখো, আমি যদি তোমাকে 100 বছর যদি আমি তোমাকে ঘুমিয়ে রাখে জাগ্রত করতে পারি, তাহলে এদেরকে আমি তুলতে পারবো না? এই সময় উযাইর নবী যখন ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন, তিনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? সময়টা ছিল কখন? সময়টা ছিল আসর। আল্লাহ তাআলা এই 4 রাকাত নামাজকে পছন্দ হয়েছেন, আমাদের উপর এই 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।